হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। ক্লাস 8-এ যখন আমাদেরকে শেখানো হয় যে কোনো একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, মানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তখন আমাদের মনে কোশ্চেন হয় কেন এটি হয়, কি কারণে এটি হয়। আমরা উপপাদ্য পড়ি, আমরা উপপাদ্যের প্রমাণও করি, কিন্তু আমাদের মনে একটু জিজ্ঞাসা চিহ্ন চলে আসে যে প্র্যাকটিক্যালি এটি কীভাবে সম্ভব। তো প্রথমে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব ক্লাস 8-এর 8 নম্বর উপপাদ্য, যেটি আমরা প্রমাণ করব। আমরা তার সাথে সাথে আমরা এই প্র্যাকটিক্যালিও দেখব যে হ্যাঁ, ত্রিভুজের তিনটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। এখন দেখো, আমরা একটি ত্রিভুজ নিয়ে নিচ্ছি, একটা ত্রিভুজ শেপের একটি জিনিস নিয়ে নিচ্ছি। আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, যার একটি কোণকে আমি এ, যাটি আমি গ্রিন কালার আমি চাইন করে দিয়েছি, আরেকটি কোণ সি, যেটিকে আমি রেড কালার, এবং একটি কোণ বি, যেটিকে আমি ব্লু কালার করে রেখেছি। ঠিক আছে, তাহলে এই তিনটি কোণ, অর্থাৎ আমরা এই গ্রিন এবং ব্লু এবং সি রেড, এই তিনটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হতে হবে। এটি হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। এবার আমরা এটুকু তো বুঝে গেছি যে তুমি কোনো একটি সরল রেখা এরকম থাকলো, এবং কোনো একটি পয়েন্টে যদি কোনো একটি রেখা দণ্ডায়মান হয়ে থাকে, সরল দণ্ডায়মান হয়ে থাকে, তাহলে এই যে কোণটি উৎপন্ন হয়ে থাকে, অর্থাৎ লম্ব হয়ে থাকে কোনো একটি রেখার ওপর, তাহলে এই যে কোণটি হবে 90 ডিগ্রি এবং এই কোণটি হবে 90 ডিগ্রি। অর্থাৎ এই পুরো এই পয়েন্ট থেকে এই পুরো একটি স্ট্রেট লাইন, এই পুরো কোণটি হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। এই বিষয়ে কোনো ডাউট নেই, এতটুকু পর্যন্ত কিন্তু আমরা জানি। এবার আমরা যদি সেটি হয়ে থাকে, তাহলে আমরা একটি কাজ করতে পারি। আমরা কি করতে পারি? আমরা এই ত্রিভুজের তিনটি কোণকে কেটে ফেলতে পারি। কিভাবে? আমরা ত্রিভুজের তিনটি কোণকে আমরা ঠিক এইভাবে আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, কাটার পর আমরা তিনটি কোণকে আমরা পেয়ে গেলাম। এখন লক্ষ্য করে দেখো, আমরা তিনটি কোণ কিন্তু পেয়ে গেছি, সি, বি এবং এ। আমরা তিনটি কোণ কিন্তু পেয়ে গেছি। এবার যদি আমরা কোণ এ কে ঠিক এইভাবে আমরা বসিয়ে দিই, এবার বসিয়ে দিলাম এইভাবে, তারপরে আমরা সি কোণকে বসাবার চেষ্টা করি। সি কোণকে ঠিক এইভাবে আমরা বসিয়ে দিই, আমরা এইভাবে বসিয়ে দিলাম সি কোণকেও। লক্ষ্য করলাম আমরা সি কোণকে আমরা এইভাবে বসিয়ে দিয়েছি, এবং বি কোণকে আমরা এইভাবে বসাতে পারি। লক্ষ্য করে দেখার বিষয়, আমরা বি কোণকে যখন ঠিক এইভাবে বসিয়ে দেব, আমরা লক্ষ্য করছি এই তিনটি কিন্তু কোণকে যোগ করলে এই স্ট্রেট লাইনটি পাচ্ছি। অর্থাৎ এই তিনটি কোণকে যোগ করলে আমরা এই যে কোণটি পাচ্ছি, এই কোণটি অ্যাকচুয়ালি যেটি বললাম আমরা 180 ডিগ্রি হবে, সেটি কিন্তু হচ্ছে কোনো রূপ কম না, কোনো রূপ বেশি না, এক্স্যাক্টলি এই তিনটি কোণকে নিয়ে 180 ডিগ্রি কোণ হচ্ছে। তো প্র্যাকটিক্যালি এটি আমরা বুঝলাম। এবার যদি আমরা এটি থিওরিটিক্যালি বা উপপাদ্যের দ্বারা বিচার করতে পারি, তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো, আমরা অনেক রকমভাবে এটি করতে পারি, কিন্তু আমরা উপপাদ্য 7-এ যেটি শিখেছিলাম যে কোনো একটি ত্রিভুজ, ধরো কোনো একটি ত্রিভুজ আমি আঁকলাম, একটি ত্রিভুজ, এই ত্রিভুজের যদি কোনো একটি বাহুকে বর্ধিত করা হলো, আমি এই বাহুটিকে বর্ধিত করলাম, তাহলে এই যে বহিস্থ কোণ উৎপন্ন হলো, এই বহিস্থ কোণটি অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমষ্টি হবে। আমরা এটি শিখেছিলাম যে এই কোণটি যা হবে সেটি এই কোণটি এবং এই কোণটি যোগফলের সঙ্গে সমান হবে। আমরা উপপাদ্য 7-এ প্রমাণ করেছিলাম। আমরা তার নিরিখে এবার আমরা প্রমাণ করব এই যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে উপপাদ্য 8টি বুঝতে গেলে আমাকে উপপাদ্য 7-এর কিন্তু আমাকে হেল্প নিতে হবে, যেটি আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি বা প্রমাণ করে দেখিয়েছি আগের ভিডিওতে। তাহলে এবার আমরা যদি উপপাদ্যটি প্রমাণ করি, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? ধরে নিচ্ছি আমি এই ত্রিভুজের এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি এবং এটি হচ্ছে সি। তাহলে আমাকে যে এই কোণটি উৎপন্ন হচ্ছে, এই কোণটি এবং এই কোণ আমাকে কি প্রমাণ করতে হবে? কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ বি সি এ ইজ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। এটি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আমরা 7 নম্বর উপপাদ্যটিকে ইউজ করব বলে আমরা বলেছি। তাহলে প্রথমে কি প্রদত্ত আছে? যে আমাকে এই উপপাদ্যে আমাকে প্রদত্ত একটি আছে যে ত্রিভুজ এ বি সি একটি যে কোনো ত্রিভুজ, এটি কিন্তু আমাকে প্রদত্ত আছে। এছাড়া আমাকে আর কোনোরূপ কিছু দেওয়া নেই। এবার প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ। তার অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে, যেটা আমি লিখলাম, কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ
BCA ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই বিষয়ে কোনো ডাউট নেই। আমাকে প্রমাণ করতে হবে এই যে কোণটি এবং এই যে কোণটি এদের যে পরিমাণ হবে, হয়তো কোনোটা একটি 45 হলো, কোনো একটি 60 হলো, মানে এদের যে কোণের পরিমাণ হবে তাদের কিন্তু যোগফল হবে 180 ডিগ্রি, তার থেকে না কম না বেশি না কোনোরূপভাবে কোনো রূপ হতে পারে। এদের যোগফল 180 ডিগ্রি হবে, এটি আমাকে কিন্তু প্রমাণ করতে হবে। আমি অঙ্কন কি করলাম, আমি একটি অঙ্কনও কিন্তু এখানে করতে হলো। কি অঙ্কন করলাম, আমরা কি করলাম, এই বিসি বাহুকে আমরা একটু বাড়িয়ে দিলাম ডি পর্যন্ত, ডি পয়েন্ট পর্যন্ত আমরা বর্ধিত করলাম। তাহলে আমরা কি লিখবো, আমরা অঙ্কনে লিখবো ত্রিভুজ ABC এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ত্রিভুজ ABC এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এতদূর পর্যন্ত কোনো কাউরি ডাউট নেই। এবার কথা হচ্ছে প্রমাণ। এবার আমরা কিভাবে প্রমাণ করব সেটি বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে আমাকে দেখতে হবে যে ত্রিভুজ ABC এর কোণ ACD অ্যাকচুয়ালি কি। এখন ত্রিভুজ ABC এর কোণ ACD অর্থাৎ এই যে কোণটি নতুন উৎপন্ন হলো, এই ACD একটি বহিস্থ কোণ, একটি বহিস্থ কোণ। তাহলে অতএব আমি বলতে পারি যে কোণ ACD ইজ ইকুয়াল টু হবে কোণ BAC প্লাস কোণ CBA, এই কোণ দুটি হবে। কারণ আমরা কি পড়েছি, আমরা পড়েছি পূর্বের উপপাদ্যে যে সবসময় কোনো একটি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। এটি আমরা পূর্বের উপপাদ্য মানে উপপাদ্য 7 আমরা এটি প্রমাণ করেছি। তাহলে কোণ ACD ইজ ইকুয়াল টু BAC প্লাস CAD হবে, অর্থাৎ এই কোণটি প্লাস এই কোণটি হবে এই কোণ বহিস্থ কোণটি। এখন আমরা লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে, এখন এই যে ভালো করে আমি যদি অন্য কালার দিয়ে বোঝার চেষ্টা করি, দেখো এই যে কোণটি এবং এই যে কোণটি, এই দুটি একটি সরলরেখাকে রিপ্রেজেন্ট করার জন্য এই কোণটি এবং এই কোণটির যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে। এতে কোনো ডাউট আছে? কারণ এটি একটি সরল রেখা। তাহলে এই কোণটি, এই ইয়েলো কালারের এই যে কোণটি, অর্থাৎ এই কোণটির নাম আমি মোটামুটি আমি ধরে নিচ্ছি এটি ধরো কে আর এটি ধরো কিউ। তাহলে এই যে কে কোণটি, কোণ কে এবং কোণ কিউ, আমি মোটামুটি একটা আমি কোণ কে কোণ কিউ লিখলাম কেন, তোমাদের সুবিধার্থে বোঝার জন্য। কোণ কে এবং কোণ কিউ এর যোগফল হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে এখন আমরা এই কোণ দুটির যোগফল আমরা লিখতে পারি। তাহলে আমরা সেটি প্রথমে এবার করার চেষ্টা করছি। দেখো লক্ষ্য করে দেখো আমরা কি করছি, পরের লাইনে আমরা কি করছি, তাহলে কোণ ACD প্লাস কোণ BCA ইজ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। এবার BCA মানে ঠিক আছে, কিন্তু ACD মানে আমি প্রমাণ করে ফেলেছি, ACD মানে হচ্ছে BAC প্লাস CBA, অর্থাৎ আমি আবার আমরা এই ACDর জায়গায় আমরা লিখতে পারি কোণ BAC প্লাস কোণ CBA, এটা লিখতে পারি, প্লাস কোণ BCA কিন্তু আছে সমান সমান 180 ডিগ্রি আমরা লিখে ফেললাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি BAC মানে কোনটি, BAC মানে এই কোণটিকে রিপ্রেজেন্ট করছে, আর কোণ CBA এই কোণটিকে রিপ্রেজেন্ট করছে, আর BCA কিন্তু এই কোণটিকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ তিনটি কোণের যোগফল কিন্তু 180 আমরা প্রমাণ করে ফেললাম, প্রমাণিত। তাহলে আমরা এইভাবে আমরা এগুলি প্রমাণ করতে পারি। আমরা একটি উপপাদ্যকে সাহায্য নিয়ে আরেকটি উপপাদ্য কিন্তু প্রমাণ করতে পারি। তাই প্রত্যেকটি উপপাদ্য আমাদের খুব ইম্পর্টেন্ট এবং খুব আমাদের গুরুত্বপূর্ণ। কখন কোন উপপাদ্যটি কাজে লাগবে আমরা কেউ জানি না। তো আজকের ভিডিওতে আমরা বোঝাবার চেষ্টা করলাম এই উপপাদ্যটি। হয়তো এই উপপাদ্যটি প্রয়োগ করে আমরা অন্য কোনো উপপাদ্যকে নেক্সট ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি কোথাও বুঝতে না পেরে থাকো এখনও কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করবো সেগুলি বুঝে দেওয়ার।